দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ফিলিপিনের দারুণ সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আজকে এল-নিডোতে আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা ট্যুর প্যাকেজ এতে ঘুরেছি, তো আজকে আমরা এসেছি ট্যুর প্যাকেজ সিতে। তো যারা আপনারা এ বি সি এগুলো বুঝছেন না, তারা আমার গত ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি সুন্দর করে এক্সপ্লেন করেছি। তো তো আমি যখন ফিলিপিনে আসব তার আগে কিন্তু আমি এই ট্যুর প্যাকেজগুলো সম্বন্ধে অ্যানালাইসিস করে এসেছি। তো তখন আমার প্ল্যান ছিল হচ্ছে ট্যুর এতেই যাওয়া, মানে 4টার মধ্যে যে কোনো একটাতেই আমি চুজ করতে পারবো, কারণ আসলে আমরা ফিক্সড ডেজ সিলেক্ট করে রেখেছিলাম যে এল-নিডোতে 5 দিন বা 4 দিন থাকবো এরকম করে। তো যেহেতু হচ্ছে আমাদের এল-নিডো থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বোহল, তো সেখানে যাওয়ার জন্য আমরা টিকিটটা আগে করিনি। এল-নিডোতে আসার পরে আমরা ভেবেছিলাম যে তারপরে আমরা হচ্ছে টিকিটটা করব। তো সেই টিকিটটা যেহেতু একদিন পরে হয়েছে, যেটা আমাদের হিসাব ছিল তার ঠিক একদিন পরে হয়েছে, তো আমরা পুরো একটা দিন এক্সট্রা পেয়েছি। তো এই জন্য ঠিক করলাম তাহলে ট্যুর সিতে যাই। তো আসলে ট্যুর সি নিব না বি নিব এটা নিয়ে আমরা প্রথমে ভীষণ কনফিউশনে ছিলাম। তো তারপরে আমরা ফাইনাল ডিসাইড করলাম যে না, ট্যুর সিতেই যাব। তো ট্যুর সিতে আসলে পুরো ট্যুরটা দেওয়ার পরে মনে হয়েছে যে পারফেক্ট ছিল আমাদের ট্যুর সিটা সিলেক্ট করা আসলে। তো আমাদের নৌকা এখন এসে পৌঁছাচ্ছে হচ্ছে কাডলো লেগুনে। তো এই কাডলো লেগুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো আমাদের নৌকাটা হচ্ছে বেশ দূরে নোঙর করেছে, তো এখন হচ্ছে ওখান থেকে সবাই কায়াকে করে পুরোটা ঘুরে ঘুরে দেখবে আস্তে আস্তে। তো আমিও এখন কায়াকেই বসে আছি। এই যে দেখুন পানি কি পরিমাণ স্বচ্ছ এবং এত সুন্দর, আসলে এটা খালি চোখে না দেখলে হয়তো এক্সপ্লেন করা সম্ভব নয় যে এতটা সুন্দর। তো আজকে বিপ্লব আমার সাথে আসেনি, কারণ গতকালকে কায়াকিংয়ে ও বেশ ভয় পেয়েছিল। তো আজকে আর ও ওই রিস্কটা নিতে চাচ্ছিল না, বলতেছিল যে তোমার যেহেতু যেতে ভালো লাগে তুমি যাও। তো আমি এখন আমাদের ট্যুর যে গাইড, সেই ট্যুর গাইডের সাথে বসেছি, সে আমাকে পুরোটা ঘুরে দেখাচ্ছে আর কি, এবং ট্যুর গাইডের সাথে বেশ গল্পও হচ্ছিল। তো যাই হোক, এই সুন্দর প্রকৃতি এবং পানির শব্দ আসলে সব মিলায় ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা ভালো লাগছে এখানে। তো গতকালকে যখন আমরা কায়াকিং করেছিলাম, কিছু জায়গায় অনেক গভীর ছিল, আবার কিছু জায়গায় কোমর পানি ছিল, কিন্তু এই কাডলো লেগুন আমার কাছে মনে হলো যে বেশ গভীর আর কি, ভালোই গভীর লাগছিল আমার কাছে। এই যে দেখুন পানির নিচের যে কোরালগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়, এত স্বচ্ছ পানি। তো এরপরে একটা ছোট্ট বিচ আছে সামনে, তো ওইখানে যে মনে হলো যে পানি কিছুটা কম, কিন্তু পুরো জায়গায় আমার কাছে বেশ পানি মনে হয়েছে। তো যারা সাঁতার পারে না তাদের জন্য আসলে এটা অনেক পানি, আর যারা সাঁতার পারে তাদের জন্য তো এটা কিছুই না, কারণ নিচে সবই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই পুরোটা ঘুরে আমরা আস্তে আস্তে ওই বিচের দিকেই যাচ্ছি। যদিও বিপ্লব নেই, তাই আসলে একা একা মনে হচ্ছিল যে এত সুন্দর দৃশ্য দেখছি একা একা, ও থাকলে অনেক ভালো হতো। তো এই যে সামনে একটা বিচ দেখা যাচ্ছে, এই ছোট্ট একটা বিচ, এখানে সবাই এখানে সুইমিং করছে, আবার সময় স্পেন্ড করছে হয়তো বা, কিন্তু আমাদেরকে কিন্তু ট্যুর গাইড খুব বেশি সময় দেয়নি, বলেছে 30 থেকে 40 মিনিটের মধ্যে সবাইকে ব্যাক করতে। তবে এই যে আমাদের যারা গোসল করছে তারা সবাই হচ্ছে আমাদের নৌকারই লোকজন। তো এত সুন্দর স্বচ্ছ পানিতে আমি কিছুক্ষণ একা একা বসেছিলাম, আসলে একা বসে থাকতেও ভালো লাগছিল না, তাই আমি ট্যুর গাইডকে বললাম চলেন আমি ব্যাক করব। তো আমরা ব্যাক করছি আবার এখন। আসলে এই বিশাল সমুদ্রের মাঝখানে এই ক্লিফগুলোকে দেখে আসলে এত সুন্দর লাগছিল, ন্যাচারালি এগুলো তৈরি হওয়া, মানে এটা ভাবতেই কেমন যেন একটু অন্যরকম লাগে যে একটা বিশাল সমুদ্রের মাঝে এরকম একটা জায়গা। তো সব মিলায় আসলে খুবই সুন্দর লাগছিল। আর আমার তো পানি ভীষণ পছন্দের। পানি, আমি জানি না পানির সাথে আমার কী সম্পর্ক, পানি দেখলেই আমার শুধু নামতে ইচ্ছে করে, ধরতে ইচ্ছে করে।
তো পানি দেখে আমার একটু অন্যরকম ফিল হয়, আমি আসলে এই ফিলটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অনেকে আছে পানিতে নামতে চায় না, ভয় পায় ডুবে যাবে। আমি যদিও একদমই সাঁতার পারি না, কিন্তু জানি না কেন আমার ওই ভয়টা ফিল হয় না। মানে আমার প্রচণ্ড ভালো লাগে আর কি পানিকে। অনু আজকে একা একা কায়াকিং করতেছে, ওর জন্য একটা লোককে ভাড়া করে দিছি। তো যাই হোক, আমরা এখন আমাদের নৌকার দিকে যাচ্ছি। আজকে কিন্তু আমাদের বোটটা বেশ বড়, গতকালকে আমরা অনেক ছোট একটা বোটে করে হচ্ছে ঘুরেছি। তো আজকে আমাদের বোটটা হচ্ছে দোতলা বোট আর কি। তো ওটা বেশ সুন্দর লাগছে আমার কাছে আর কি গতকালকের থেকে। এবং গতকালের থেকে কিন্তু আমাদের আজকে ট্যুরের লোকজনও বেশি, হয়তো এই জন্যই দোতলা বা বড় বোট হচ্ছে ওরা অ্যারেঞ্জ করেছে। তো কাডলু লেগুন থেকে আমরা চলে এসেছি এখন হেলিকপ্টার আইল্যান্ডে। এখানে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা আসলে হেলিকপ্টারের মতো দেখতে, যদিও আমার কাছে ড্রোন নেই তাই পাহাড়টা হয়তো ওভাবে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেই জন্যই এটার নাম হচ্ছে হেলিকপ্টার আইল্যান্ড। এই আইল্যান্ডটা কিন্তু বিশাল বড় এবং সাদা বালু। বাট প্রবলেম হয়েছে ওই সময় প্রচণ্ড রোদ এবং গরম ছিল, আমাদের এত কষ্ট হচ্ছিল বালুর মধ্যে হাঁটতে। বাট তারপরও দেখে চোখের শান্তি যে এত সুন্দর সাদা বালু। এবং ওখানে কিন্তু আমরা খুব মজার একটা নারিকেল খেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। তো ওখানে আমাদেরকে খুব বেশি একটা সময় দেয়নি, হাইয়েস্ট মনে হয় 15 থেকে 20 মিনিটের মতো সময় দিয়েছে। আর পুরো আইল্যান্ডে শুধু আমাদের পোর্টের লোকজনই ছিল আর 2-4 জন লোক ছিল, এজন্য আরও বেশি ভালো লাগছিল। এবং পুরো আইল্যান্ডটা ফাঁকা, খুবই ভালো লাগছিল আসলে এখানে। তো আমাদের বোটের লোকজনরা হচ্ছে যখনই কোনো আইল্যান্ডে নেমে যায় সবাই একসাথে হচ্ছে সুইমিংয়ে নেমে যায়, এটা একদিক থেকে ভালোই লাগে। তো আমার কাছে মোটামুটি এই আইল্যান্ডটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ সাইজটাও একটু বড়। তো এরপরে আমরা হেলিকপ্টার আইল্যান্ড থেকে রওনা দিয়ে দিলাম নেক্সট আইল্যান্ডের পথে। তো হেলিকপ্টার আইল্যান্ড কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশন থেকে পরের ডেস্টিনেশন খুব শর্ট টাইমের মধ্যেই আমরা পৌঁছায় গিয়েছিলাম। তাই ভেবেছিলাম আসলে পরের ডেস্টিনেশনটাও হয়তো অনেক ফাস্ট চলে আসবো, বাট আসলে 1 ঘন্টার মতো লেগেছে আমাদের নেক্সট আইল্যান্ডে যেতে। এবং এটা বেশ দূরে ছিল, ওই যে দূরে বৃষ্টি হচ্ছে, মেঘ আছে, আবার এদিকে প্রচণ্ড রোদ, সব মিলায় দারুণ একটা এনভায়রনমেন্ট। আর আমি তো সবসময় উপরেই ছিলাম, আমাদের ট্যুরে সবাই কিন্তু নিচে বসেছিল। So we are just going to this place. This looks so beautiful. তো এই বিচটার নাম হচ্ছে তালিসাই বিচ। দেখুন দূর থেকে দেখতে কি যে সুন্দর লাগছে, আমার দেখা বেস্ট বিচ আমার কাছে মনে হয়েছে। এবং আশেপাশের পাহাড়, পানি অসম্ভব রকমের সুন্দর। আসলে এটা মানে ভিডিওতেও আসলে দেখে আমার মনে হচ্ছে যে আমি আবার চলে যাই। তো এই ছোট্ট একটা বিচ, এই ছোট্ট বিচে হচ্ছে এখন আমরা লাঞ্চ করব। তো এই তো চলেন একসাথে যাই এখানে। এবং এখানে বিশাল বড় বড় পাহাড়, আসলে এই পাহাড়গুলো কিন্তু বেশ বড় ছিল আগের পাহাড়গুলোর থেকে। তো এই তো আমাদের লাঞ্চ রেডি। আজকে কিন্তু অনেক অনেক আইটেম ছিল এবং গতকালকের থেকে আজকের খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং খাবারের ভ্যারিয়েশনও অনেক বেশি ছিল। আবার পাহাড়ি কলা ছিল, আমি ওটা ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। এই যে আমাদের ট্যুরের লোকজন, আর এই যে আমাদের নৌকা দেখুন, ওখানে কিন্তু ঠিক বুক পানি থেকে বারবার আমাদেরকে নামতে হয় এবং বারবার উঠতে হয়। তো আমার পুরো ট্যুরেই এরকম হয়েছে যে আমি বুক পানি পর্যন্ত ভেজা, এবং দেন ওভাবেই ছবি টবি তুলে আবার আমাদেরকে ব্যাক করতে হয়েছে। কারণ নৌকাগুলো একদম কিন্তু পাড়ে থাকে না, বেশ দূরে থাকে। আরও যদি বড় নৌকা হয় তাহলে কিন্তু আরও দূরে থাকে। এই যে দেখুন কিভাবে নৌকায় উঠতে হচ্ছে, পুরো গলা পর্যন্ত পানি। তো এখানে আসলে খাওয়া দাওয়াই করা হয়েছে, এরপরে আর এখানে বেশিক্ষণ থাকা হয়নি। তো এরপরে আসলে আমরা যাব সিক্রেট বিচে। আসলে ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে কেন এটাকে সিক্রেট বিচ বলা হয়। এই যে দেখুন এই ছোট ফুটাটা দিয়ে আসলে এই সিক্রেট বিচে যেতে হবে।
এবং পানির বেগ এত বেশি যে এখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনারা সমুদ্রের সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, যদিও ট্যুর গাইডরা এক এক করে হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এটা ভীষণ রিস্ক হবে এবং আমি একদমই সাঁতার পারি না। তো আপনাদের ভাইয়াই ওই সিক্রেট বিচে গেছে এবং ও আসার পরে বললো যে ভিতরটা নাকি অনেক সুন্দর ছিল। তো আসলে পরে মনে হয়েছে যে আমি মিস করেছি, হয়তো আমাদের ট্যুর গাইডদেরকে বললে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, কিন্তু আসলে এটা কিন্তু প্রচন্ড মানে একদম গভীর পানি। এটা হচ্ছে একটা আন্ডার ওয়াটার টানেল। সবাই এরকম ডুব দিয়ে, এখান থেকে ডুব দিয়ে, এটা পুরো পাহাড়ের মাঝখানে, চারদিকে এরকম পাথরের পাহাড়, আর তার মাঝখানে এটা, এই জন্যই এটার নাম সিক্রেট বিচ। আমি একটু পরে ওদিকে যাব। যাই হোক, সরি, এই হচ্ছে সিক্রেট বিচ। এখানে হাঁটু পানি, আর ওইটার থ্রুতে আসতে হয়। সো বিউটিফুল, বাট আসতে একটু কষ্ট আছে, এবং এটা এই জায়গাটা হাঁটতেও কষ্ট, যদিও পানি কম, বাট এটা পাথর আর কোরাল, তাই হাঁটতে অনেক কষ্ট খালি পায়ে। অনেক সুন্দর, সাদা ধবধবে বালি আর স্বচ্ছ পানি, সাদা ধবধবে। Hey, so beautiful. সবাই মজা করতেছে, এরা লোকাল ফিলিপিনোস। তো সিক্রেট বিচ থেকে এখন আমরা নেক্সট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে হিডেন বিচ। তো দেখা যাক সেটা কেমন হয়। তো এই তো আমরা পাহাড়ের রাস্তা ধরে আবার যাচ্ছি। আসলে যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম আমার কিন্তু আবার যেতে ইচ্ছে করছিল। তবে জীবনে যদি আবার কখনো সুযোগ পাই আমি ডেফিনেটলি ফিলিপিনে ঘুরতে যাব। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ট্রাই করবেন ফিলিপিনে যাওয়ার। ফিলিপিন অনেক অনেক সুন্দর একটা দেশ। তো আসলে আমরা অনেক সময় ভাবি যে, আমি যদিও যাইনি যে থাইল্যান্ড বা মালদ্বীপ, এগুলো আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে ফিলিপিন দেখার পরে মনে হয়েছে যে আমি এখানে বারবার আসতে চাই। হয়তো ওই দেশগুলো দেখেও মনে হতে পারে। যাই হোক, এখন আমরা হচ্ছে অলমোস্ট হিডেন বিচের কাছাকাছি চলে এসেছি। তো এখানেও আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে নৌকাটা অনেক অনেক দূরে থামিয়ে দিয়েছে। এখন ওখান থেকে যেতে গেলে আবার ওই সেম অবস্থা, ওখানে অনেক গভীর পানি এবং বেশ খানিকটা সাঁতরে যাওয়ার পরে আপনাকে হচ্ছে বুক পানি পাবেন আপনি, তারপরে আপনি বাকিটা হয়তো হেঁটে হেঁটে যেতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, এখন আমরা কি করব, আমার তো এখানে অবশ্যই যেতে হবে এবং খুব যেতে ইচ্ছা করছে। এই যে দেখুন সবাই যাচ্ছে। তো এই হিডেন বিচ এটা এজন্যই যে বাহির থেকে পাহাড়গুলো দিয়ে একদম বিচটা ঢাকা থাকে, তো যার কারণে হচ্ছে এটাকে হিডেন বিচ বলা হয়। এই যে এই পর্যন্ত সবাই কিন্তু বুক পানি পর্যন্ত হেঁটে যেতে পারছে, কিন্তু আমরা যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে কিন্তু পানি অনেক গভীর। তো যেটা করলাম, লাইফ জ্যাকেট পরে আমার ট্যুর গাইড আমাকে বললো যে পুরা উল্টা পাশে হয়ে যেতে, মানে আমাকে শুয়ে সে সাঁতরে আর কি আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। তো বেচারা বেশ কষ্ট করেছে আর কি। তো বেশ খানিকটা পথ সে আমাকে আগায় দিতে। তো এই তো এখন আমি অলরেডি চলে এসেছি হাঁটু পানিতে, বিচের কাছাকাছি। তো এখানে সবাই দেখি বেশ এনজয় করছে, এবং যেহেতু এটা আমাদের লাস্ট স্টপেজ, তো আমরা এখানে অনেকটা সময় পার করেছি। এবং এখানে পানি এতটাই স্বচ্ছ এবং নিচে এত কোরাল ছিল যে অনেক কালারফুল মাছ দেখতে পারতেছিলাম নিচের দিকে আমি। কিন্তু আসলে এক তো ফোনগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কাভার দিয়ে ঢাকা, তো ওইটা দিয়ে ক্লিয়ার ভিডিও হচ্ছিল না। তো পানির নিচে তারপরও আমি চেষ্টা করেছি একটা কালারফুল মাছের ভিডিও করার। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, খুব ফাস্ট মুভ করছিল আর কি। তো ওভারঅল আজকের দিনটা ভীষণ সুন্দর গেছে এবং আমার কাছে মনে হয়েছে ট্যুর সি আন্ডার রেটেড। অবশ্যই আপনাদের ট্যুর সি চুজ করা উচিত। ট্যুর এ, ট্যুর সি দুটোই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আপনারা যদি আসেন এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই চুজ করতে পারেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে আর বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। বাই বাই।